বিজয় ফুল বসে গল্প করছে, তারা এক একটা কথা বলছে আর হাসছে। এমন সময় বিজয়ের হঠাৎ মনে পড়ল তার বন্ধুর বাসায় পার্টিতে যেতে হবে। তাই বউকে বলল, ফুল আসলে আমি তো তোমাকে একটা কথা বলতে ভুলে গেছি, এখন চিন্তা করছি কথাটা তোমাকে বলবো কিনা। যদি তুমি কিছু মনে করো তাই বলছি না। কি কথা বলবে? বলবে না মানে কি? কি এমন কথা যে বলার জন্য এত ইতস্ত করছো? যা বলবে সরাসরি বলো। কথাটা আরো আগে তোমাকে বলা দরকার ছিল, তাই চিন্তা করছি থাক, আজ না অন্যদিন। এত ভনিতা না করে সোজা বলে দিলেই তো হয়, এত কাহিনী করার কি আছে? আসলে আমার এক বন্ধুর বাসায় আজকে আমার একটা দাওয়াত ছিল, আমাদের যেতে বলেছে। আমিও তোমাকে নিয়ে যাব বলে কথা দিয়ে ফেলেছি। এখন তোমায় না নিয়ে গেলে আমার মান সম্মান সব ধুলোয় মিশে যাবে। আমি কি একবারও বলেছি তোমার সাথে আমি যাব না? চলো, কোথায় যেতে হবে চলো। যেতে বললে তো আর যাওয়া যায় না, তোমার তো আবার তৈরি হয়ে আসতে হবে। তুমি বসো, আমি রেডি হয়ে আসি। ফুল ভেতরে চলে গেল তৈরি হতে, আর বিজয় বসে কি যেন ভাবছে। এরই মাঝে মা কাজল এসে বলল, বৌমা কোথায়? মা, আমরা আমার এক বন্ধুর বাসায় বেড়াতে যাব, তাই ফুল রেডি হতে গেছে রুমে। ভালোই হবে, বিয়ের পর তো বৌমাকে তোর কোথাও নিয়ে যাওয়া হয়নি। ভালোই হবে, তাহলে আমি আজ রান্নার কাজ করে রাখি। কাজল ভেতরে চলে গেল, বিজয় তার রুমে গেল। বিজয় রুমে প্রবেশ করে দেখে ফুল খুব সুন্দর একটা শাড়ি পরেছে। বিজয় ফুলের পা থেকে মাথা অব্দি ভালো করে দেখে মাথা নাড়ে, আর মনে মনে কি যেন ভাবে। তখন ফুল বলে, এই শাড়িটা আমাকে ভালো লাগছে না, তাই না? দেখতে হবে না তুমি কার বউ, তোমাকে কার চোখে কেমন লাগবে জানি না, আমার চোখে সবার সেরা লাগতে হবে। দেখো, ম্যাচিং করে গহনা পরেছি, আমি যথাসাধ্য চেষ্টা করেছি তোমার মনের মতো সাজতে। ফুল, একটা কাজ করো তো, শাড়িটা খুলে ফেলো, একটা সুন্দর থ্রি পিস পরো তো, তোমাকে থ্রি পিসে দারুণ মানাবে। আবার থ্রি পিস? শাড়িতে কি সমস্যা? ঠিক আছে, পড়ছি, তুমি ড্রয়িং রুমে যাও, আমি পরে আসছি। বিজয় রুম থেকে বের হয়ে সোফায় গিয়ে বসে, ভাবে আমার বউকে সবার চাইতে সুন্দর লাগতে হবে। এরই মাঝে বিজয়ের মোবাইলে ফোন আসে। বিজয় ফোন রিসিভ করে বলে, তুই কি আসবি? আমিও আসবো, আচ্ছা রাখছি। ফোনটা কাটে। এরই মাঝে ফুল সুন্দর একটি থ্রি পিস পরে বিজয়ের সামনে আসে এবং বলে, এবার দেখো তো আমাকে কেমন লাগছে, ভালো করে দেখো তোমার মনের মতো হয়েছে কিনা। বিজয় ফুলকে আবার পা থেকে মাথা অব্দি দেখে বললে, অসাধারণ লাগছে তোমাকে, তবে এই কালারটা আমার অপছন্দ, তুমি অন্য একটা থ্রি পিস পরো, এটা হবে না। ফুল বিজয়ের কথা শুনে রাগে ফুলতে থাকে, কিন্তু কি আর করা, ফুল কিন্তু স্বামী ভক্ত নারী, তাই স্বামী মনে কষ্ট পাবে বলে আর কিছু বলছে না। ফুল বিজয়কে বলে, কোন থ্রি পিসটা পরবো? তুমি এসো আমার সাথে, তুমি দেখিয়ে দেবে, তারপর আমি ঠিক সেই থ্রি পিসটাই পরবো। একটা কাজ করো না, তুমি তো দেখতে খুব সুন্দর, কালো থ্রি পিসটাই পরো, তোমাকে খুব মানাবে। আমার কাছে তো অনেক কালো জামা আছে, কোন কালো জামাটা পরবো তুমি দেখিয়ে দাও, তাহলে আর কোনো ঝামেলা নেই। এসো আমার সাথে, একটা কাজ করো, তুমি ওইটার উপর দিয়ে বোরখা পরে ফেলো, আর কোনো ঝামেলা নেই। বিজয়, আসলে তুমি পেয়েছোটা কি, সার্কাসের জোকার? যাও না যাও। ফুল আর কোনো কথা না বলে চলে গেল তার রুমের ভেতর। বিজয় সোফায় গিয়ে বসে, কাজল ফুলের রুমের দিকে যাচ্ছে। এমন সময় ফুল রুম থেকে বের হতে কাজল বলে ওঠে, কে তুমি, কাকে চাও? ফুল দাঁড়ায় এবং মুখটা খুলে মায়ের কাছে এসে বলে, আমি তোমার গুণধর একমাত্র ছেলের একমাত্র বউ, নাম ফুল। বৌমা, আমি তো তোমাকে চিনতেই পারিনি, তোমার এই অবস্থা কেন? মা, আমাকে তো তোমার ছেলে রীতিমতো চিড়িয়াখানার জন্তু বানিয়ে ফেলেছে, এখন অব্দি কটা পোশাক বদল করেছি জানেন? ঘটনা হলো আমার বিজয় তোমাকে অনেক ভালোবাসে, তাই হয়তো। যাও যাও। সে আবার বসে আছে। ফুল আর কোনো কথা না বলে চলে গেল। বিজয়ের সামনে এসে বলল, দেখো তোমার পছন্দ হলো এবার? বিজয় মুখ ফুটে কোনো কথা বলল না, শুধু ফুলকে দেখেই যাচ্ছে আর ভাবছে, আমার বউ ফুল দেখতে এত সুন্দর না, এই বোরখা পরাতে তার শরীরের ছোট ছোট অংশগুলো বাইরের লোকজন দেখছে না, দারুণ লাগছে। চলো, দেরি হয়ে যাচ্ছে। একটি রুমে বেশ সাজানো গোছানো, সামনে একটা টি টেবিলে ফল ফ্রুটস কিছু খাবার দাবার সাজানো আছে। সবাই আমরা উপস্থিত এক একজন এক এক ধরনের পোশাক পরে আছে, আমি শুধু বোরকা পরা একটা মানুষ। এরই মাঝে সবাই আমাকে দেখে ফিস ফিস করছে। আমি সব আজ করতে পারছি, যে পার্টিতে সে আমাকে এনেছে সে পার্টিতে আমার পরা পোশাকটি যোগ্য নয়, তাই হয়তো সবাই হাসাহাসি করছে। বিজয়ের এক বন্ধু বলল, বিজয়, তোর বউকে এখানে না এনে একটা এতিমখানায় নিয়ে গেলি না কেন? তাহলে ভালো হতো। কেন ফালতু কথা বলছিস, আমার বউ এতিমখানায় কেন যাবে? আরেক বন্ধু বলে ওঠে, আরে দেখে নে দেখে নে, আর কয়েকদিন পর তো বিজয়ের বউকে ফ্রিজে মাছ মাংসের সাথে রেখে দেবে, তখন তো একেবারে দেখতে পাবে না। ওরা সবাই হেসে ওঠে। তোমরা চুপ করবে, তোমরা কি বলছো এসব? সবাই চুপ হয়ে যায়, কিন্তু ফুল সেখানে আর দাঁড়িয়ে থাকতে পারে না। ফুল দৌড়ে ওই স্থান ত্যাগ করে চলে যায়। বিজয়ও চলে যায়। ফুল রুমে এসে বোরকা খুলে কিছু কাপড় গুছিয়ে বের হতে মা কাজল বেগম এসে বলল, কি হলো বৌমা, সবে মাত্র গেলে, আবার চলে আসলে কেন? কিছু হয়েছে? ওখানে আমাকে অপমান করেছে, আমি আর আপনার ছেলের সাথে থাকবো না, চলে যাব আমার বাপের বাড়ি। কাজল ফুলকে বাধা দিল, কিন্তু ফুল কোনো কথা শুনল না, বের হয়ে গেল। ফুল সদর দরজা দিয়ে যেতে বিজয় সামনে পড়ে, বলে, কি সব পাগলামি করছো? এরই মাঝে কাজল এসে বলে, পাগলামি নয় ফুল, ভয়ে, তার মায়ের মতো তোমাকে হারানোর ভয়ে। তুমিই তোর মা, মাকে হারাবে মানে? বৌমা, বিজয়ের যখন 8 বছর বয়স তখন পুরনো প্রেমিকের হাত ধরে পালিয়ে যায় তার মা, সেও তোমার মতো সুন্দর ছিল। বিজয়ের মাঝে সেই ভয়টি কাজ করেছে, যদি তার বন্ধুরা তোমার এই সৌন্দর্য দেখে তোমার প্রেমে পড়ে যায়, তাই সে তাদের কাছ থেকে তোমাকে আড়াল করে রাখতে চেয়েছে। ফুল বিজয়কে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। দর্শক, আমাদের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার
শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। গল্পটির রচনায় আয়ুব মাহমুদ, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, প্রযোজনায় এফ এ নয়ন চৌধুরী। ধন্যবাদ।